আমার স্বামী যখন প্রথম বিদেশ যায় তখন আমি আমার ভাইদের কাছে এবং বাবার কাছে হাত পেতেছিলাম মাত্র 1 লাখ টাকার জন্য। কারণ আমার স্বামীর বিদেশ যাওয়ার জন্য 1 লাখ টাকারই শর্ট পড়েছে। কিন্তু আমার বাপ ভাই ওনারা মনে করেছিল আমার স্বামী হয়তোবা কখনোই টাকাটা ফেরত দিতে পারবে না, তাই তারা সবাই আমাকে নিষেধ করেছে, টাকা দিতে পারবে না। অনেক লজ্জিত হয়েছি আমি আমার স্বামীর কাছে, কিন্তু আমার বাবার যথেষ্ট আছে। আমার তো চারটা ভাই, চাইলেই কিন্তু অল্প কিছু করে করে দিয়েও কিন্তু 1 লাখ টাকা দিতে পারতো। কিন্তু ওই যে সবাই মনে করেছে আমার স্বামী জীবনেও কিছু করতে পারবে না, এবং আমার স্বামী দীর্ঘদিন বেকার ছিল দেশে। তখন আমাকে আমার ননদ ননস এমনকি আমার শ্বশুর চালিয়েছিল। বাবা মাও মাঝে মাঝে দিয়েছে, একেবারেই যে দেয়নি তা না। তবে আমার 4 ভাই আমাকে 4 পয়সাও দেয়নি কোনোদিনের জন্য। আমার 2টো সন্তান হয়েছে, আমি খুব অভাবে চলেছি, তারপরেও ভাইদের কাছে হাত পাতিনি। কিন্তু এখন শেষ মুহূর্তে যখন আমার স্বামীর বিদেশ যেতে একটু টাকা শর্ট পড়েছে, তখন তাদের কাছেই আমি হাত পেতেছিলাম নির্লজ্জের মতো। তারা তখন দেয়নি, সবাই তিরস্কার করেছে আর বলেছে আমার স্বামীকে নাকি বিদেশ পাঠিয়ে কোনো লাভ হবে না, সে ফিরে আসবে, সে কিছুই করতে পারবে না টাকা পয়সা খরচ না করার জন্য, ঋণ না করার জন্য। তখন বলেছি 1 লাখ টাকাই তো, আমার 2টা কানের জিনিস আছে, একটা চেইন আছে, ওইগুলো বিক্রি করে না হয় তোদের টাকা পরিশোধ করব। কিন্তু তাও কথা শুনেনি। তাদের ধারণাই হয়ে গিয়েছে আমার স্বামী বিদেশ যেয়ে কিছু করতে পারবে না। তাদের কথাই সত্যি হলো। টানা 3 বছর আমার স্বামী বিদেশ করেছে, কিছুই করতে পারেনি, পেটে পাতে ছিল। হয়তোবা আমার ভাই বাবা টাকা ধার না দিয়ে ভালোই করেছেন, কারণ আমার স্বামী বিদেশ না যেতে যেতেই তারা আমার মাথা খারাপ করে ফেলতো টাকা ফেরত দেওয়ার জন্য। আমার স্বামী বিদেশ যেতে যথেষ্ট টাকা পয়সা খরচ হয়েছে, তা আমার সামান্য কিছু বিয়েতে আমার স্বামীর বাড়ি থেকেই গয়না দিয়েছিল, সেটা বিক্রি করে দিয়েছি। বাবার বাড়ি থেকে আমাকে একটা চেইন কানের জিনিস দেওয়া হয়েছে, সেটা আমি বিক্রি করে নেই, কারণ আমার মা এবং বাবা যদি বিক্রি করেছি শুনে তাহলে আমার হয়তো বা আস্ত রাখবে না, সেজন্যই আমি বিক্রি করে নিই। কিন্তু ওই যে শ্বশুর বাড়ি থেকে যা দিয়েছে তা বিক্রি করেছি। ননদ ননস এমনকি আমার শ্বশুরও যথেষ্ট টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। আমার স্বামীর কাছে কোনো অর্থই ছিল না বিদেশ যাওয়ার সময়। যাই হোক, তারা কিন্তু এই 3 বছরে আমাকে কিংবা আমার স্বামীকে কোনো বাজে কথা বলেনি। তবে ননদ ননসরা কয়েকবার বলেছিল সম্ভব হলে টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের সম্পর্ক নষ্ট হয়নি, কিন্তু আফসোস আমার মা বাবা দেয়নি। আমার মা বাবা দিলেও আমার হয়তোবা মাথা খারাপ করে ফেলতো টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য। তখন তো আমি আবার ফেরত দিতেও পারতাম না, কারণ আমার স্বামীর যথেষ্ট ইনকাম ছিল না। কোনো রকমে আমরা পেটে ভাতেই চলেছি। যখন আমরা পেটে ভাতে চলেছি তখন কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ ননসকে রেখে কখনোই খাইনি। আমার স্বামী প্রথম টাকা পাঠাইছিল 5,000 টাকা। সেই 5,000 টাকার বাজার করে এনে ননদ ননস ওদের জামাই সন্তান সবাইকে ডেকে এনে আমি পেট ভরে খাইয়েছিলাম। আমার শ্বশুরবাড়ির মানুষ তখন পর্যন্ত আমাকে মানসিক সাপোর্ট দিলেও আমাকে আর্থিক সাপোর্ট এবং মানসিক সাপোর্ট কোনোটাই আমার পরিবার দেয়নি। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, এটা আমার সবচেয়ে বড় অপরাধ ছিল। আমার স্বামী দীর্ঘদিন বেকার ছিল, সেটা আরো বড় অপরাধ ছিল। আমার বাবার বাড়ির মানুষ প্রতি মুহূর্তে বলেছিল আমি একটা কুলাঙ্গার স্বামীকে বিয়ে করেছি, যে কোনোদিনও কিছু করতে পারবে না। আমি আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়ি থেকেও অনেক বেশি অবহেলিত হয়েছি। তবে শ্বশুর বাড়িতে যে সবাই আমাকে মাথায় তুলে রেখেছিল বিষয়টা কিন্তু সেরকমও না। আমি আমার ধৈর্যের সীমা পর্যন্ত ধৈর্য ধরে রেখেছিলাম। শ্বশুরবাড়িতেও আমাকে অনেক কটূক্তি করা হয়েছে, কারণ আমি নিজের পছন্দে বিয়ে করেছি। ননদ ননদ শ্বশুর শাশুড়ি কেউ আমাকে বলতে কম বলেনি, সবাই আমাকে অনেক কলিজায় দাগ দিয়েছে। কিন্তু আমার স্বস্তি কোথায় জানেন? কারণ এই মানুষগুলো আমাকে বললেও এই মানুষগুলো আমার প্রত্যেকটা বিপদে আমাকে সাহায্য করেছিল, যেটা আমার বাবার বাড়ির মানুষ করেনি। যেটা আমি সবচেয়ে বেশি বাবার বাড়ির মানুষ থেকে আশা করেছিলাম, সেখানেই আমি বারবার নিরাশ হয়ে ফিরে এসেছিলাম। 3 বছর পর যখন আমার স্বামী বিদেশ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, তবে একেবারেই আসেনি, ছুটিতে এসেছে। তখন আসার সময় কিছু কসমেটিক্স, অল্প কিছু চকলেট আর একটা কম্বল নিয়ে এসেছিল, স্পষ্ট মনে আছে। সেদিন আমার মাকেও আসতে বলেছিলাম, আমার মা এসেছিল। কম্বলটা আমি আমার শাশুড়িকে দিয়েছিলাম। আমার মা অনেক মনক্ষুণ্ণ হয়েছিল। আমি চিন্তা করেছিলাম অনেক কষ্ট করেছি, দুনিয়াতে আনলো এবং বড় করলো,
প্রাপ্যটা ওনারই সবার আগে, সেজন্য আমি ওনাকে কম্বলটা দিয়ে দিলাম, কিছু সাথে সাবান কসমেটিক্সও দিলাম। আমার মা একদমই পছন্দ করেনি। আমার মা সেখানেই আমার সাথে ঝগড়া লেগে গেছে। আমার মা ভেবেছিল কম্বলটা হয়তোবা আমি আমার কোনো ভাইয়ের বউকে কিংবা আমার মাকে দিব। সেদিকে আমার মাকে আমি যা দিলাম তার থেকে বেশি আমি আমার শাশুড়ির ননদদেরকে দিলাম। এটাও আমার মা পছন্দ করেনি। আমার মা জোর গলায় বলেই গিয়েছে আমি এবং আমার স্বামী জীবনে কিছুই করতে পারবো না। অনেক কষ্টদায়ক কথা বলে গিয়েছে। আমি হাসি মুখে উড়িয়ে দিয়েছি। আমার হাজবেন্ড তখন পর্যন্ত আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেনি। বিদেশ যেতে যে পরিবার 10টা টাকা দিতে পারলো না, সেই পরিবার এখন বন্টন করে কাকে কি দেব। যাই হোক, আমার হাজবেন্ড 2 মাস থেকে আবার চলে এসেছে। তখন এসে নতুন একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দিন ফিরতে শুরু করলো। আমার হাজবেন্ড 2 হাত ভরে টাকা ইনকাম করতে শুরু করলেন। ভালো একটা দেশে যেহেতু গিয়েছে, প্রথম অবস্থায় খারাপ থাকলেও আস্তে আস্তে কোম্পানি পরিবর্তন করার পর কোম্পানি থেকেই আমার হাজবেন্ডের বেতন বাড়ানো হলো এবং কোম্পানি সুনজরে আসলো। আমার হাজবেন্ডের দিন ফিরতে শুরু করলো। আমার হাজবেন্ডের যতই দিন ফিরেছে ততই আমার মা এবং আমার ভাইয়েরা আমার সাথে অশান্তি শুরু করেছে। আমার মা তো কয়েকবার বলেছে ওনার ছেলেদেরকে বিদেশ নিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও আমার মা বাবাকে অবহেলা না করলেও আমার হাজবেন্ড কখনো এই সিদ্ধান্ত নেয়নি আমার ভাইদেরকে প্রবাসে নেবে। কারণ যে মানুষটা দেশে থাকতেই তাকে কষ্ট দিয়েছে, তারা বিদেশ গিয়ে তাকে কতটা মনে রাখবে সেটা সে আগে থেকেই জানে। আমাকে আমার স্বামী কোনোদিনও অসম্মান করেনি আমার পরিবারের কারণে। কিন্তু আফসোস হয় কোথায় জানেন? আমার হাজবেন্ড বিদেশ গিয়েছে এখন 14 বছর প্লাস। এই 14 বছরে আমার হাজবেন্ডের সামর্থ্য অনুযায়ী আমার মা বাবাকে যা পেরেছে দিয়েছে, কিন্তু আমার মা বাবা ভাইয়েরা কেউ খুশি হয়নি। আমি আমার ভাইয়ের প্রত্যেকটা বাচ্চাদেরকে সবসময় সবকিছু কিনে দেওয়ার চেষ্টা করি। ভাইদের বিপদ আপদের কথা শুনলেও সবকিছু দেই। আমার পরিবর্তন হয়েছে, আমার দিন ভালো হয়েছে, আমি বাড়ি করেছি, শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব খুশি আছি। কিন্তু ওই যে মা বাবা আমাকে অপমান করেছে, তিরস্কার করেছে, আমার হাজবেন্ডকে কোনোদিনও ভালো খাবার দেয়নি, অপমান করেছে, অসম্মান করেছে, নিজে পছন্দ করে বিয়ে করেছি বলে অনেক কষ্ট দিয়েছে। সেই মা বাবা এখন প্রায় আমার বাড়িতে আসে। আর আমার হাজবেন্ড যতবার দেশে এসেছে সবার আগে আমার মা বাবাই আমার বাড়িতে এসে পৌঁছেছে। আমি আমার ননদের টাকাও সমস্ত পরিশোধ করে দিয়েছি। আমার এখন আর কোনো ঋণ নেই। আমার হাজবেন্ড যা ইনকাম করে মাসে আমি 20-25 হাজার 30 হাজার টাকা সর্বোচ্চ খরচ করি। বাকি সবকিছু আমার এখন সঞ্চয় আছে। এখন আমি চাইলেই আমার মা বাবাকে কিংবা ভাইদেরকে অপমান করতে পারি, কিন্তু আমি করি না। কি দরকার? মানুষের দিন তো আল্লাহই ফিরায়, আর মানুষকে আল্লাহই শাস্তি দেয়। আমি এই জন্যই খারাপ ব্যবহার করতে চাই না। আমি শুধু ধৈর্যের পরীক্ষা দিয়েই গিয়েছি প্রত্যেকটা মানুষকে। দোয়া করবেন আমি যেন আমার অসহায় মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর যেভাবে পাশে ছিল তাদের পাশেও যেন আমি থাকতে পারি, আমার মা বাবার জন্য যেন কিছু করতে পারি। আমার স্বামী একটা কথা আমাকে বলেছে, আজকে তোমার টাকা আছে, কালকে নাও থাকতে পারে, কারোর সাথে খারাপ আচরণ করো না, ধৈর্য ধরে শুধু শুকরিয়া আদায় করো। আমি সেই শুকরিয়া আদায় করে যাচ্ছি।